হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং শুভশ্রী। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি রবীন্দ্র সদন, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। বলো তুমি একটু কিছু। হ্যাঁ, তো আজকে দেখো এ পুরো একদম রবীন্দ্র জয়ন্তী look ওই নিয়েছে। জোর করে বলে এটা পায়জামা পাঞ্জাবি পরতে, তো সেটা পরেছি। আর আমার ভীষণ গরম লাগছে বলে আমি পরিনি। নিজে পড়লাম না, আমরা আর কিন্তু পায়জামা পাঞ্জাবি পরি একটা ওকে ভালো লাগবে। একটা মানে কি যাই হোক। হ্যাঁ, এখন এক লাইনে কবিতা লিখিনি, তো পায়জামা পাঞ্জাবি রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র সদনে যাচ্ছি। ভালো তো ঠিক আছে। তো যাই হোক, যাবো একটুখানি, একটু আড্ডা টাড্ডা মারবো, একটু কিছু কিছু খাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো কি করি ওখানে আমরা পরিবেশ share তিনজন করবো। মিলে যাচ্ছি। ও তো ঘুরতে ঘুরতে একটা চলে গেছে। দেখো আমার সবচেয়ে প্রিয় একটি বুলু বুলু। সদনে এখন নবান্ন আর্ট প্রদর্শনী
পাচ্ছ আমটা, কেনা আমটা অনেকই হয়, গাছ থেকে পেড়ে আম খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা এত উঁচুতে পারা যাবে না। ঠিক আছে চলো। মানে 8 থেকে 23 অবধি চলছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পবিত্র নাম, এটা সরকারি অনুষ্ঠান হচ্ছে। নানা রকম বুক স্টল বসানো হয়েছে, এখানে সবাই বই কিনছে। এখানে নানা কারিগর বসে, রাজা সঙ্গীত একাডেমি সব জায়গা থেকে এখানে এক্স্যাক্টলি বাবা রুটি করে নিয়েছে। ওই আমি থেকে 13 অবধি রবীন্দ্র সদন করে মোটামুটি চলবে 9 থেকে 23 অবধি। তো আজকে আমরা 8 তারিখ একদম আসছি, 8 থেকেই শুরু হয়ে গেছে। আজকে আমরা এসেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় পুরো পুরো একদম জমজমাট জায়গাটা রয়েছে, একদম প্রচণ্ড ভিড়। আজকে মানুষ সময় বার করে আমরা সুন্দর সেজে বুঝে এসেছি, খুব ভালো লাগছে। যখন ঘুরছে করে ধন্যবাদ। এবারে সবাইকে অনুরোধ করবো অনুষ্ঠান শেষে পরিবেশনের মধ্যে দিয়ে শেষ হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। সবাই সম্মানপূর্বক জানাবেন। চলো বসে পড়ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বসে আছি রবীন্দ্র সদনেতে। সন্ধ্যেবেলা গাছের তলাতে বলতে গেলে যে গাছ পাওয়া যায় না, সব কংক্রিটের ইয়ে হয়ে গেছে, সব ফ্ল্যাট হয়ে গেছে। গাছের তলায় বসার যে কি আনন্দ, একটু জোরে বলো। এই গাছের তলায় বসার যে কি আনন্দ সেটা আমি আর বলো এই গাছগুলো ঠিক আছে। এটা আমরা আমাদের এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছের সামনে একটা আম গাছ রয়েছে। আমগুলো কাছাকাছি আমগুলো ঝুলছে, পিছনে ছোটো ছোটো কাঁঠাল রয়েছে, দেখতে এত ভালো লাগে। খুব সুন্দরভাবে আমরা এখন রিল্যাক্স করছি, প্রোগ্রামগুলো দেখলাম ঘুরে সবে আজকে শুরু হয়েছে। এরপরে এখনও 23 তারিখ অবধি প্রোগ্রামটা চলবে। তোমরা যে কোনো দিন আসতে পারো 4টে থেকে 8টার মধ্যে এলে, কিন্তু তোমরা অনেক মজা পাবে। মানে সুন্দর সুন্দর সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে। আজকে রবীন্দ্র ছিল বলে সবাই সাজা গোজা না, সব সময় সাজা গোজা করবে, কিন্তু বাকি দিনগুলোতেও হয়তো সাজা আজকের মতো না, যেহেতু আজকে রবীন্দ্র ছিল। আর এটা 23 তারিখ অবধি তোমাদের চলবে। এটা এখানে মোটামুটি পবিত্র নাম দিয়ে এরা প্রোগ্রামটা করছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম। তো এখানে একটা জায়গা, একটা হল মতো করেছে, যেখানে নানা রকম গানের প্রোগ্রাম আছে, সেটা প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। তাছাড়া বুক স্টল, খাবারের স্টল তো রয়েছে, সেখানে খাচ্ছে যাচ্ছে। মোটামুটি 8টা অবধি সুন্দর মতো
সময় কাটানো যাবে। তারপর তোমার শেষ হয়ে গেলে এখানে আমরা যেমনি এখন রিল্যাক্স করছি, মধ্যখানে আমরা খাওয়া দাওয়া করলাম, সেটা শ্যুট করা হয়নি। আমরা ভেজিটেবিল চপ, চিকেন পাকোড়া, প্যাটিস, অনেক কিছু খেয়েছি, shoot লিমকা খেয়েছি, এগুলো খেয়েছি আমরা। তো যেহেতু খাওয়ার ভিডিও আমরা জেনারেলি আমরা ব্লগে ওইভাবে দেখাতে চাই না, সেগুলো আমরা দেখাইনি। আপাতত রিল্যাক্স করছি। এরপরে একটু পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। কালকে থেকে আবার ডিউটি রয়েছে আমার, ওর আবার ডেলি ব্লগ শুরু হবে, ওরে কিছু শুট বাকি আছে। এই আজকে যেটা আমরা এখানে এসেছি, এটা মোটামুটি আরও এর কিছু কিলোমিটার কিছু দেখাতে পেরেছি। গগনেন্দ্র আর্ট প্রদর্শনীতে যে ছবিগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর হয়। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে একদম ওনার মৃত্যুদিন অবধি নানা রকম ছবি, তার একটা ইতিহাস, সেগুলো দেওয়া হয়েছে। খুব সুন্দর কালেকশনগুলো, খুব সুন্দর। এটা দেখতে পড়বে অনেকটা কিছু জানা যাবে প্রত্যেকটা ছবি থেকে। সেখানে তো ওনার ছেলের ছবি রয়েছে, অনেক স্ত্রীর ছবি রয়েছে, অনেক ছোটবেলার ছবি রয়েছে, ছোটোবেলার ছবি রয়েছে, সেগুলো ডিটেলস রয়েছে। তাছাড়া জোড়াসাঁকো ওখানে তো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, তারপরে আপনার শান্তিনিকেতনে উনি কীভাবে ক্লাস নিতেন সেগুলো রয়েছে। তাছাড়া ওনার বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শান্তিনিকেতনে উনি কীভাবে ক্লাস নিতেন সেই জিনিসগুলো, ডিটেলসগুলো বিভিন্ন রকম। প্রটেস্টাইন বলে একজন মনীষী রয়েছেন বিদেশি, তার ছবি, নানা রকম ছবি, তার ডিটেলস দেওয়া রয়েছে। গীতাঞ্জলি কীভাবে বিদেশে ফেমাস হয়েছিল সেই সম্পর্কে ডিটেলস কিছু দেওয়া আছে ওখানে। মোটামুটি ওখানে ঢুকলে তোমার প্রত্যেকটা যে ফ্রেম দেওয়া আছে, ফ্রেমের লেখাগুলোকে তোমাকে পড়তে হবে। ওই লেখাগুলোকে পড়লে তোমার ছবিটার মর্মটা তুমি আরও ভালো লাগে, জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। খুবই জিনিসটা ভালো হয়েছে। এটা 23 তারিখ অবধি এক্সিবিশন তোমরা দেখতে পাবে। এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই ছবিগুলো চট করে দেখা যায় না। ফেসবুকে তো 2-1 ছবি হয়তো তোমরা দেখে নিতে পারো কোথাও, কিন্তু এই যে রেগুলার একটা পুরো সার্কেলটা মেনটেন করেছে জন্ম থেকে মারা যাওয়া অবধি, সেই সার্কেলটা কিন্তু সব জায়গাতে এত সুন্দরভাবে পাওয়াটা মুশকিল হয়েছে। কালেকশনটা খুবই সুন্দর হয়েছে। আমরা যে দেখেছি আজকে পুরো রবীন্দ্রনাথ আসার মেইন যে উদ্দেশ্য ছিল রবীন্দ্র চর্চা করা, তো সেইটা আমরা গগনেন্দ্র আর্ট প্রদর্শনীতে এখানে গেছিলাম। ওটা কিন্তু 23 তারিখ অবধি থাকবে। হ্যাঁ, সেটা কিন্তু 23 তারিখ থাকবে। সেটা ওখানে গগনেন্দ্র আর্ট প্রদর্শনীতে যে সময়টা কাটিয়েছি, ওটা অনেকটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের, ভীষণ সুন্দর লেগেছে। আমরা কিছুটা ফুটেজ তুলেছি, এডিটের মাধ্যমে দেখাতে পারবো কিছুটা। আশা করি তোমাদের সেই জিনিসগুলো ভালো লাগবে। তোমরা এসে দেখতে পারো। পুরোটাই তুলেছি। হ্যাঁ, তোমরা এসে দেখবে। পুরোটাই তোলা হয়েছে না? হ্যাঁ, মোটামুটি পুরোটাই তোলা হয়েছে, মোটামুটি পুরোটাই তোলা হয় সুন্দরভাবে। তোমরা পড়তেও পারো এগুলোর মধ্যে। 8 থেকে 23 তারিখ অবধি মোটামুটি শুরু হয়ে গেল। আজকে থেকে শুরু হয়ে গেল। তোমরা এসে দেখো, এলে খুব ভালো লাগবে তোমাদের দেখবে। আর আপাতত আমরা একটু পরে বাড়ির দিকে রওনা দেবো। তো ব্লগটা আমরা এখানে ক্লোজ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়েছে, মধ্যখানে আমাদের বৃষ্টি হয়েছে, তো গরমে 2 দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, 2 দিন বৃষ্টি। কালকে কিন্তু খুব সুন্দর রাত্রিবেলাতে ঝড় উঠেছিল। কালকে রাত্রিবেলাতে ঝড় উঠেছিল, তারপরে তার আগের জন্য বৃষ্টি হয়েছে। এখনো প্রপারলি কালবৈশাখী সেভাবে হয়নি। আমি কিন্তু প্রথম বৃষ্টিটা ভিজেছি। হ্যাঁ, এবছরটা আমার মিস হয়ে গেছে। ও আর আমি প্রত্যেক বছর প্রথম বৃষ্টিটা ভিজি। প্রথম বৃষ্টি আমরা একসাথে ভিজি প্রত্যেক বছর। লাকিলি মানে প্রত্যেক বছর এমন সময়টা, যে সময়টা আমি বাড়ি থাকি সেই সময়টা হয়। কিন্তু এবছরটা আমার মিস হয়ে গেছে মানে কি, আমি 2 ঘন্টা দেরিতে ঢুকে গিয়ে বৃষ্টিটা 2 ঘন্টা আগে শুরু হয়ে গেছে। অফিস থেকে বাড়ি ঢুকেই 2 ঘন্টা পরে, তো খুবই ভালো হয়েছে। আবার যাই হোক, যেটা বলার, তোমার এই গরম পড়ে তুমি ভালো করে জলটা বেশ করে খাও, চেষ্টা করো গাছ লাগানো। দেখো, এসি তো আমরা সবাই কিনছি, লাগাচ্ছি, কিন্তু গাছটা লাগালে সেটা আমাদের পরেও আমাদের অনেক উপকার দেবে। যে তুমি বুঝতে পারবে, আমরা এই যে এখন গাছের তলায় বসে আছি, তো এখানে পরিবেশের ঠান্ডা, আমরা যে রবীন্দ্রনাথ বাইরেতে যাবো না, এখানে তো গাছ নেই, সেখানে টেম্পারেচার অটোমেটিক্যালি তোমার বড়। তো গাছের গুরুত্বটা কিন্তু এখানে এলে পাখিরাও অনেক প্রবলেমে থাকে। তো গাছটা তোমরা লাগাও, গাছ লাগাও ভালো করে। অন্য মানুষের হেল্প করো, পশু পাখিদের হেল্প করো, কুকুরদের জন্য একটু জলের ব্যবস্থা করো, পাখিদের জন্য কুকুরের জন্য জলের ব্যবস্থা করো। নিজেরাও সুস্থ থাকো, পরিবেশটা সুস্থ থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।